আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগ কিন্তু একদম সকাল থেকে না, দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে আমি কিচেনটা নতুন করে অর্গানাইজ করব। তারপরে একটা টুকরো কাপড় দিয়ে টেবিল রানার তৈরি করেছি, সেটা শেয়ার করব। আসলে আমার ফ্রিজটা ছিল ওই পাশে, আমার যেই পাশে সোফা রাখা আছে, তার ফ্রিজটা কিচেন রুমে পার করে নিয়ে আসবো, আর ওভেন ক্যাবিনেটটা ওই পার নিয়ে যাব। কারণ ওখানে ফ্রিজটা আসলে বেমানান লাগছিল, যার কারণে এই পাশে নিয়ে আসা। তো সেটা মিস্ত্রি আসবে, যার কারণে আমি তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে নিচ্ছি। আর এই একটা তরকারি রান্না করব। আর এখন যখন সব কিছু এলোমেলো করব, তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ কাজ করতে হবে আসলে। তো যাই হোক, আমি রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে সেরে ফেলতেছি। আর পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি কিন্তু চাল কুমড়াটা একটু মোটা করে কেটেছি আজকে, আর ভাপ দিয়ে নিয়েছি। তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব, তারপরে বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো আসলে যে কথা বলছিলাম, আমার মাঝে মধ্যেই মনে হয় যে এটা সেটা করি, কিন্তু আসলে সময়ের কারণে করা হয় না। কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে এখনই করে ফেলবো। তো রান্নার বানানোটার বিষয়টাও এরকম, কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে টেবিল মুছতে মুছতে মনে হলো যে এখানে কিছু একটা দিলে নতুন ভালো লাগবে। তো যার কারণে আমি সেটা করে ফেলছি। তো কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ফ্রিজটা কিন্তু এই পাশে ছিল, অলরেডি মিস্ত্রি চলে আসছে। তো আবার ফ্রিজটা ক্যাবিনেটটা ওই পাশে সরিয়ে তারপরে ফ্রিজের জন্য নতুন করে কানেকশান করে উনি চলে গেছে। তারপরে আমি কিন্তু ড্রিল করলে অনেক ধুলাবালি ফ্লোরে পড়ে, তারপরে আশেপাশেও ছড়িয়ে যায়। তো সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করছিলাম। আর এই টেবিলটা যখন টেবিলের উপরে ক্লিন করছিলাম, সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে এখানকার জন্য একটা রান্নার বানাবো। তো আমি যেহেতু হাতের কাজ নিয়ে বিজনেস, তো আমার কাছে কিন্তু ভ্যারাইটিস কাপড় থাকে, অনেক টুকরা কাপড় থাকে। তো ভাবলাম যে সেগুলো বের করি। তো সেই চিন্তাভাবনা থেকেই বেশ কিছু টুকরা কাপড় বের করে মিলালাম যে কি দিয়ে কি বানালে আসলে ভালো লাগবে এই কালারের উপরে। তো সেরকম করে একটা চেক কাপড় আর এক কালার কিছু কাপড় নিয়ে কিন্তু আমি বাসায় ফোমও ছিল, আমি ফোমও রাখি সব সময়। আসলে আমার টুকটাকি কিছু কাজের জিনিস বাজারে গেলে যেহেতু এটা সেটা বানাই, তো এগুলো কিনে নিয়ে আসি থাকে আর কি। তো ফোম দিয়ে, যেহেতু এটা রানার বানাবো, একটু মোটা না হলে তো গরম জিনিস রাখা সম্ভব না, তো ভিতরে ফোম দিয়ে আমি বানাবো। তো চেক কাপড় আর এক কালার দুইটা কাপড় পাইপিং হিসেবে নিয়ে আমি এই যে সেলাই করছি। তো সেলাই করা শেষ হলে কেমন হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আসলে আমি কী ধরনের কি বানিয়েছি। তো নিজের হাতে কোনো জিনিস বানালে কিন্তু সেটার একটা আলাদা আনন্দ কাজ করে। তো আমি কুশি কাঁঠারও রানার বানাবো, কিন্তু আসলে এই যে সময় করে উঠতে পারছি না। তবে এরকম করতে করতে কোনো এক সময় দেখা যাবে যে এমন ক্রেভিং হচ্ছে যে তখন রাত দিন নেই, তখনই শুরু করে ফেলে দিব। এটা কিন্তু আমার বানাতে আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো আমি চেয়ারেরও দুইটা কাভার বানিয়ে নিয়েছি, চেয়ারগুলো আসলে জং ধরে গেছে। তো এটা একটা বাটিকের 3 পিসের সালোয়ারের কাপড় ছিল আমার। তো এটা কি করব, কিছুই প্ল্যান ছিল না, রেখে দিয়েছিলাম, কোনো না কোনো সময় কাজে লাগবে। তো এই যে এখন কাজে লাগিয়ে ফেললাম কিন্তু। তো ওটা তো আসলে অনেক পাতলা, সালোয়ার বানালে টিকে না বা পা দেখা যায়, যার কারণে আম্মু বানাই নাই, রেখে দিয়েছিল। তো যাই হোক, সেটাই আমি কাজে লাগালাম। আর এই যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, অনেক কালারফুল, আর এই কালারের উপরে কিন্তু বেশ ভালো মানাইছে আর কি। তো চেক কাপড় দিয়ে কোনো কিছু করলে আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে। চেক এবং বল প্রিন্ট সবসময় আমার খুব পছন্দের তালিকায় থাকে যে কোনো জিনিসে।
এটা যেমন ঘরের কোনো কিছু করলে খুব মানায়, আবার এটাতে জামা কাপড়ও কিন্তু বেশ ভালো মানায়, একটা স্ট্যান্ডার্ড লুক আসে। তো যেহেতু আমার টেবিল খুবই ছোট, আমি মাঝখানে কিছু রাখতে পারবো না, আমি হচ্ছে এক পাশ দিয়ে রাখছি। আর এখানে টেবিলে আসলে আমরা সচরাচর খুব একটা খাওয়া দাওয়া করি না, কিন্তু টেবিল এমন একটা জায়গা, এখানে সবসময় অনেক বেশি কাজ হয়, সব কাজে কিন্তু এখানে রেখে আমাকে করতে হয়, কোটা বাছা বা এগুলোর সময়, রান্নার সময় অনেক কিছু রাখি। তো যাই হোক, আমি হচ্ছে সোফাটাও কিন্তু ডিভানটা এই পাশে পার করেছি, জানলাটা ফ্রি রেখেছি, যেহেতু এখন এই পাশে ফ্রিজ নেই, ভালোভাবে আর কি এটা দেখা যাবে। আর ওভেন ক্যাবিনেটটা এখানে রেখেছি, এটা এখনও গোছাইনি, তো ওইটা পরে ধীরে সুস্থে গোছাবো। তো আগে যেগুলো বেশি প্রয়োজন সেই কাজগুলো করে নিয়েছি। আর এখানে একটা সিঙ্গোনিয়ামের গাছ বেলকনিতে ছিল, সেখান থেকে এখানে এনে এসে রাখছি। আর এই যে ফ্রিজের উপরে কিন্তু অনেক জিনিস রাখা হয়েছে, আর উপরের সেলফেও অনেক কিছু রাখা আছে। যেহেতু এটা আমার ওপেন কিচেন, তো আসলে আর অনেক ছোট, আসলে পার্টিশন দিলে অনেক ছোট হয়ে যাবে, যার কারণে আমি পার্টিশন দিইনি। তো যখন ক্যাবিনেট করব তখন ভালো লাগবে। তো যতদিন ক্যাবিনেট না করছি এই পাশে, আর আমার চুলা কিন্তু এই যে এই পাশে ছিল, আমি জানলার পাশে নিয়ে আসছি, আর সব র্যাকগুলো এক পাশে রেখেছি। তো আগের লুকটা ভালো ছিল না, এখনকার লুক ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আসলে সিঙ্কের পাশে একটু জায়গা রাখছি, ওইখানে কোটা বাছা বা ভিডিও শ্যুট করতে আমার সুবিধা হবে, যার কারণে। আবার থালা বাসন ধুয়ে যে বোয়া রাখে, ওনারও একটু প্রবলেম হতো, তো যার কারণে ওখানে একটু ফ্রি স্পেস রেখেছি যাতে কাজ করতে সুবিধা হয়। তো এই যে এখন বাসার বর্তমান অবস্থা এই, আগে একরকম ছিল, জিনিসপত্র একই, শুধু এদিক সেদিক করা হয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু জিনিস এদিক সেদিক করলে একটু নতুনত্ব আসে, দেখতেও ভালো লাগে। তো ভাবলাম যে সব কিছু গোছালাম, এখন এক কাপ চা করে খাওয়া যাক। আর এইদিকে ভিডিও শ্যুট করলে কেমন আসে সেটাও একটু দেখছিলাম। তো আপনাদের সাথে কথা বলছি আর কিন্তু চা করে নিচ্ছি। সবসময় যে নতুন জিনিস কিনেই ঘরবাড়ি সাজাতে হবে বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় আমরা ফেলনা জিনিস বা অব্যবহৃত জিনিসও কাজে লাগিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। তো আমার কাছে কিন্তু এরকম অনেক আইডিয়া আছে, চাইলেই করতে পারি, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারি না। কুশি কাটার অনেক সুতা আছে, ক্রুশের মোটা সুতা, চিকন সুতা, তো মনে হয় যে অনেক ডিআইওয়াই করব ঘর সাজানোর জন্য, কিন্তু আসলে এই যে বিজনেসের কাজ, তারপরে সংসার, ইউটিউবিং সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না, মনের মধ্যে অনেক কিছু থাকে। তবে যখন সময় সুযোগ পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের ক্রিয়েটিভ কাজ কিন্তু আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা অনেক বেশি পছন্দ করে, যখন এই ধরনের কিছু শেয়ার করি তারা অনেক বেশি কিন্তু কমেন্ট করে। আর এই যে ফ্রিজটা কিন্তু এখানে রাখাতে আমার অনেক বেশি সুবিধা হচ্ছে, বারবার ওই পাশে যেতে হচ্ছে না, হাতের নাগালেই পাচ্ছি। যদিও একটু দেখতে খারাপ লাগছে, রান্নাঘরটা বেশি ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে আমার বাসাটাই ছোট আর সামনের স্পেসটাই ছোট। আসলে মানে এটা তো আমাদের হচ্ছে প্ল্যান করে বাসা না, হুট করেই করা হয়েছিল। আর এই স্পেসটা তৈরি করা হয়েছিল টিনের মাপ দিয়ে, যার কারণে তখন সেই হিসাবে করা। তখন যদি জানতাম যে ছাদ দিব তাহলে হয়তো আরও 2-3 হাত বাড়িয়ে দিতাম, কিন্তু আসলে তখন হুট করেই মানে বাসাটা শুরু করছি, আর ওইভাবে কোনো প্ল্যান করা ছিল না। ভাবছিলাম যে একদম টেম্পোরারি করে করব, কিন্তু করতে করতে দেখা যাচ্ছে যে এই পর্যায়ে চলে আসছে, এখন না টেম্পোরারি না পার্মানেন্ট। তো যা আছে তাই আলহামদুলিল্লাহ, এখানে এখন যতটুকু ম্যানেজ করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই। তো কাজ করতে করতে কিন্তু যখন টায়ার্ড হয়ে যায় তখন এক কাপ চা কিন্তু চলে। তো কেমন লাগছে আজকের আমার এই নতুন ডেকোরেশন, সাজগোজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চা খেয়ে কাপটা আমি ধুয়ে রেখে দিলাম। এখন আমি যাব আমার হচ্ছে কবিতরের কাছে, সেখানে একটু কবিতরের 2টা বাচ্চা হয়েছে, ওদের সাথে সময় কাটাবো। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।